আমরা আজকে যে জায়গাটাতে এতগুলো মানুষ কোমলমতি শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটির নাম হচ্ছে লালমনিরহাট বুড়িমারি মৃত্যুফাত। এই মৃত্যুফাতের নাম হচ্ছে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক। এখানে প্রতিনিয়ত কারো না কারো মা, বোন, ভাই, বাবা মৃত্যুবরণ করে অথবা পঙ্গুত্ববরণ করে। এটা প্রতিদিনের আমাদের রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এসে দেখবো কেউ না কেউ মারা গেছেন, তো আমাদের দেখার কেউ নাই। আজকে যুগের পর যুগ ধরে এই রাস্তাটি সংস্কার অথবা উন্নত করার কোনো ব্যবস্থা নাই। সম্মানিত দেশবাসী এবং সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আমরাও এই দেশের গর্বিত অংশীদার। এই দেশের উন্নয়নের প্রতিটা ধাপে আমাদের অবদান আছে, কিন্তু সেই তুলনায় আমরা চরম অবহেলিত এবং নির্যাতিত। আমাদের প্রতিটা সেক্টরে আমাদেরকে অবহেলার মধ্যে রাখা হয়েছে। তো লালমনিরহাটের মানুষদেরকে আমাদেরকে মানুষ মনে করা হয় না। আমরা একটা গরু ছাগলের যতটা মূল্য আমরা মনে করি, আমাদেরকে ততটা মূল্য দেওয়া হয় না। তো আমি আপনাদের মাধ্যমে দেশের সরকার এবং সরকার বাবুদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন। এই রাস্তাটা অন্তত আমাদের এই প্রাণের দাবি, এই রাস্তাটা 4 লেনে উন্নীত করে আমাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দেন। আমরা শুধু মানুষ হিসেবে বাঁচতে চাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। আমরা বলতে চাই যে আমাদের জীবনের একটা নিরাপত্তা আছে। আমার ছেলে, আমার বাবা, আমার ভাই, আমার বোনের জীবনের নিরাপত্তা আমি চাই। এতটুকু জিনিস আমরা চাই। আমাদের এই রাস্তা ধরে, বুড়িমারি লালমনিরহাট রাস্তা ধরে 2 জন এমপি এবং 1 জন মন্ত্রী মহোদয় আছেন। তাদের মন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তাদের কাছে একটাই দাবি, এই বুড়িমারি লালমনিরহাট যে মহাসড়কটি আছে, মহাসড়ক তো নয়, এটা তো মৃত্যুপথ। এই মৃত্যুপথ থেকে আমাদেরকে মুক্তি দিন। আমাদের সন্তান, আমাদের বাবা মা, এদের জীবনের নিরাপত্তা দিন। আমাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিন, আমাদেরকে বাঁচতে দিন।